পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে প্রথমে আমি জানিয়ে রাখি, তোমরা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশ দেখবে এবং ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে জানাবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নিয়ে আজ আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের কাছে কবিগুরু নামে সমধিক পরিচিত। এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটিতে মোট ৮০টি লাইন আছে। আর এই কবিতায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এই শব্দবন্ধটি ৫ বার ব্যবহার করা হয়েছে। এছাড়াও ছেলেবেলার গান, এই শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে ২ বার। এই কবিতার মাধ্যমে কবি এক বৃষ্টিমুখর দিনের তার যে শৈশবের স্মৃতি, সেই স্মৃতিকথাই এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি প্রথমে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শিরোনামে ১৩১০ বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেনের সম্পাদনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে কবিগুরু নিজে ছোটদের জন্য ছুটির ছড়া শীর্ষক একটি সংকলিত গ্রন্থে এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর নামে কবিতাটিকে অন্তর্ভুক্ত করেছিলেন এবং প্রকাশ করেছিলেন। আর এই সংকলন গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩১৬ বঙ্গাব্দে। তবে শিশু কাব্যগ্রন্থে গৃহীত কবিতাটির সঙ্গে ছুটির পড়ায় অন্তর্ভুক্ত কবিতাটির কিছু উল্লেখযোগ্য পাঠের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। তবে ছুটির পড়া সংকলনটি প্রকাশ করার সময় কবিগুরু নিজেই এই কবিতাটির সমস্ত পরিমার্জন ঘটিয়েছিলেন, আর তাই পাঠ্যপুস্তকে এই রবীন্দ্রকৃত ছুটির পড়ার পাঠ্য অংশটিকেই গ্রহণ করা হয়েছে। তাহলে তোমাদের এই পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটির পড়ার অংশ থেকে। এই কবিতার মাধ্যমে কবিগুরু তার শৈশবের স্মৃতির কথা ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ কোনো এক বৃষ্টির দিনে দিনের আলো যখন কমে এসেছিল, মেঘ চারিদিকে আকাশ জুড়ে ভরে গিয়েছিল, তখন সেই আধো আলো এবং আধো অন্ধকারের মধ্যেই কতকের মনে পড়েছিল কবেকার হারিয়ে যাওয়া সেই ছেলেবেলার কথা। কতক মেঘের খেলা দেখে মনে করেছিলেন তার ছোটবেলার লুকোচুরি খেলার কথা, মায়ের কথা এবং মায়ের মুখ থেকে শোনা গান আর রূপকথার গল্পের কথা। তিনি শুনেছিলেন শিব ঠাকুরের ৩ কন্যা বিয়ে করার সেই প্রচলিত কাহিনীর কথাও। আর এই সমস্ত স্মৃতি একটু একটু করে জড়ো করেই কবিগুরু এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি লিখেছিলেন। অর্থাৎ এই বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটির মাধ্যমে কবি নিজের শৈশবের স্মৃতির কথা একটি বৃষ্টিমুখর দিনের ছবি দেখে মনে করেছিলেন এবং তিনি সেই বৃষ্টির দিনের শৈশবের স্মৃতির কথা মনে করে সেই শৈশবে ঘটে যাওয়া মায়ের সঙ্গে নানা রকম কাহিনীর কথা, তার নিজের ছোটবেলার বিভিন্ন দুষ্টুমির কথা এবং রূপকথার গল্পের কথা সবই ঘুরে ফিরে তাকে মনে করিয়ে দিয়েছে ছেলেবেলায় শোনা সেই বৃষ্টির দিনের বিখ্যাত গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর। আর ধুয়োর মতো এই গানের লাইনটি বারবার কবিতার মধ্যে এসেছে, আর সেই অনুসারেই এই বৃষ্টি শব্দটিকেই অল্প পরিমার্জিত করে বৃষ্টি বলে এই কবিতাটির নাম দেওয়া হয়েছে। অর্থাৎ পাঠ্য এই কবিতাটির নাম বৃষ্টি, এটা কিন্তু বৃষ্টি শব্দটাকে পরিমার্জিত করেই দেওয়া হয়েছিল। এখন আমি তোমাদের সামনে এই কবিতার কিছু উল্লেখযোগ্য শব্দার্থ আলোচনা করে দেব। কবিতায় একটা শব্দ আছে বিজুলি। এই বিজুলি শব্দের অর্থ বিদ্যুৎ। কাসর মানে কাঁসার তৈরি বাদ্যযন্ত্র বিশেষ।
মানা মানে বারণ, পল মানে হচ্ছে মুহূর্ত, পরে মানে ওপরে, দৌরাত্মি মানে দুষ্টুমি বা দুরন্তপনা, এবং ঝাপসা মানে হচ্ছে অস্পষ্ট, অভিমানী মানে রাগ করা, দুরন্ত মানে দুষ্টু বা চঞ্চল, আর সৃষ্টি মানে আবিষ্কার বা কোনো কিছু তৈরি করা। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।